করবো, কারণ বাংলার সঙ্গে রামের যে যোগাযোগ তা কিন্তু একেবারে অভেদ্যতা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ এই বাংলায় বহু মন্দির রয়েছে যেখানে আজও রাম ভক্তরা তারা রামগান করেন এবং একই সঙ্গে সেখানে রাম পুজো হয়। যেমনটা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে নদিয়ার রাম মন্দির উদ্বোধনের, যেখানে আর মাত্র 6টা দিন বাকি। তার আগেই নদিয়া জেলার রামগানে মাতোয়ারা ভালুকা এলাকার ভক্তরা অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মাতোয়ারা নদিয়া কৃষ্ণচন্দ্র রাজার প্রতিষ্ঠিত এই মন্দির কি বলছেন সেখানকার ভক্তরা। একই সঙ্গে সেখান থেকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো যা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পলাশ মণ্ডল। রামের চরণ সেবা করত ভরত, আর এই চরণ যখন আনতে যায় চিত্রকূট পর্বতে, শ্রীরাম তার চরণ যেই পাথরের ওপরে খুলে রেখেছিল, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র 1691 শতাব্দের কাছাকাছি সময়ে সেই চরণ নিয়ে আসে এই নদিয়ার ভালুকার এই রাম মন্দিরে। সেই থেকে আজও নিত্য পূজিত হয় প্রভু রাম, সীতা, হনুমানজি। আজও নগর পরিক্রমার মধ্যে দিয়ে আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় যে রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হবে, সেখানকার আমন্ত্রণের জন্যই এই সমস্ত রাম ভক্তদের তাদের আমন্ত্রণ পাঠ বিলি করছে এলাকায় এলাকায়। ভিডিও জার্নালিস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। এখানে আমাদের হরিহর মন্দিরে একটা পদচিহ্ন আছে, যেটা হচ্ছে রামচন্দ্রর পা হিসাবে বর্ণিত করা আছে। ওই পদচিহ্ন চিত্রকূট পর্বত থেকে রাজা কৃষ্ণচন্দ্র এই পদচিহ্নটি নিয়ে এসেছিল, অর্থাৎ সেটা এখানে বর্তমানে স্থাপিত করা আছে আমাদের গঙ্গাভাস হরিহর ক্ষেত্রে। তাই এখানে আমাদের এই মন্দিরটা, এই পদচিহ্নটা আমাদের এখানে পূজিত হয় রাজা রামচন্দ্রর নামে। হ্যাঁ, এটা নিত্য পুজো, মানে প্রতিদিনই। এ তো গেল নদিয়ার খবর, যেখানকার মন্দিরের কথা জানালাম আপনাদেরকে। একই সঙ্গে হুগলিতেও কিন্তু এভাবেই রাম মন্দির রয়েছে, যেখানে রাম সীতা মন্দির রয়েছে হুগলি শ্রীরামপুরে। 357 বছরের পুরনো যে মন্দিরটি, রাম লক্ষ্মণ সীতার মূর্তি, নিত্যদিন ভক্তির সাথে সেখানে চলে পুজো পাঠ। আর এছাড়াও এখানে রয়েছে নানান দেবদেবীর মূর্তি। 1667 খ্রিস্টাব্দে শেওড়াফুলির রাজা রাজচন্দ্র রায় এই রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। আর আগামী 22 তারিখই সেজে উঠবে আরও নতুনভাবে এই মন্দিরটি। 357 বছরের পুরনো হুগলি শ্রীরামপুরে রামসীতা মন্দির। আর এই মন্দিরেই কিন্তু দুবেলা ভক্তির সাথে পুজো হয়। একবার যদি সেই ছবিটা দেখায় দেখতেই পাচ্ছ, ভিতরে যদি একবার যাই দেখো, এখানে কিন্তু রাম লক্ষ্মণ সীতার যে মূর্তি, সেই মূর্তিতে কিন্তু ভক্তি ভরে সকাল এবং বিকাল পুজো হয় এবং আরতি হয়। এখানকার প্রচুর কিন্তু ভক্ত এখানে আসে এবং এই যে মন্দির, এই মন্দিরে পুজো দিতে আসে। 22 তারিখ কিন্তু মন্দির চত্বর আলোয় সেজে উঠবে, এমনটাই কিন্তু এখানকার যে পুরোহিত তিনি জানাচ্ছেন। যেহেতু এটা শেওড়াফুলি রাজার প্রতিষ্ঠিত এই মন্দিরটি, আমাদের সঙ্গে রয়েছেন এখানকারই পুরোহিত। একটু কথা বলবো, কত বছরের পুরনো এবারে যে পুজো হচ্ছে 22 তারিখ, এই মন্দিরে কী কী অনুষ্ঠান থাকছে? 22 তারিখ সকাল থেকেই পুজো হবে, মন্দির সেজে উঠবে। হ্যাঁ, ভক্তরা চারিদিক থেকে পুজো দিতে আসবেন। আমরা পুজো করবো সকাল সন্ধ্যে, বাতি জ্বালানো হবে। এখানে ভোগ খাওয়ানোর একটা ব্যবস্থার কথাবার্তা চলছে। হ্যাঁ, এই প্রত্যেক দিন দুবেলা এখানে যেমন আরতি হয়, পুজো হয়, প্রচুর কিন্তু ভক্তরা আসেন এখানে পুজো দেন। 22 তারিখ কিন্তু মন্দির সেজে উঠবে এবং এখানে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা থাকবে, এমনটাই জানাচ্ছেন এখানকার পুরোহিত। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। বর্তমানে আমরা যদি তাকাই, আমরা দেখব এককালে এই মন্দিরের আয়ত্তে অনেক স্থানই ছিল, অনেক দেবত্ব স্থানই ছিল, কিন্তু এই সময় বর্তমানে সবই প্রায় দখল হয়ে যাওয়ার ফলে এই মন্দির প্রাঙ্গণ ছাড়া বিশেষ কিছু জায়গা আমরা লক্ষ্য করতে পারবো না। সামনে হয়তো একটু জায়গায় যেখানে আমাদের চাঁচর উৎসব হয় মন্দিরের, সেইটি আছে। এর ব্যতিক্রম আর কিছুই সেরকম নেই। তো আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিকে আবেদন আছে যাতে যে জায়গাগুলো দখল হয়ে গেছে, মন্দিরের নামে যে জায়গা ছিল, সেই জায়গায় যাতে ফেরানো যায়, কিছুটা সম্ভবত যদি ফেরানো যায় তাতে মন্দিরের সেবা যাতে চলতে পারে। এবং রাজপরিবারের থেকে আমরা যৌথভাবে যারা পুরোহিত বংশ আছে তাদের সাথে একসাথে নিয়ে আমরা এই কাজে আমরা শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে এগিয়ে পড়েছি। পুজোই দিতে আসি। এখানে সব ঠাকুর আছে মন্দিরে, 33 কোটি দেবতা।
আর এই 22 তারিখে একটা অনুষ্ঠান আছে, আসবো আমরা। মন্দিরটা খুবই ভালো, মানে অনেক দিনে বহু দিনের পুরনো। আমরা এখানে সবসময় পুজো দিতে আসি, প্রচুর পুরনো মন্দির এবং খুবই ভালো। এখানকার ঠাকুরমশাই খুবই ভক্তদের সেবার জন্য খুবই করেন, খুবই ভালো এখানকার সব কিছু।